আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি ভালো আছেন? আপনাদেরতে আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন সুন্দর রেসিপি দেখাবো। ছবিটা দেখে হয়তো বুঝতে পারছেন কি দেখাবো আমি। তো চলুন আমরা রান্নায় চলে যাই। এখানে আমি কাজু বাদাম বাটা এবং পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এটার উপরে হালকা একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে 4-5টা কাঁচামরিচ নিয়ে নিব আস্ত। কাঁচামরিচগুলো দেওয়া হলে এখানে রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা আছে সেই বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু 3টা বিরিয়ানি মশলা ইউজ করব। আমি এখানে মাখানোর ভিতরে 2টা দিব আর ওইখানে নেক্সটে যে আমি যে পার্টগুলো আছে সেখানে আরেকটা দিব। তো এখানে আমি 2টা দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 3 কেজি চাল এবং 3 কেজি মাংসের বিরিয়ানি রান্না করব। আর আমি এখানে 3 কেজি চালের জন্য কিন্তু 6 কেজি পানি ইউজ করব। এখানে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম যাতে স্বাদটা আর একটু বেশি দ্বিগুণ বাড়ে। তারপর এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো সব কিছু মাখিয়ে নেব সুন্দর করে। এই রেসিপিটা কিন্তু অনেক ভিন্ন রকমের, কেউ কিন্তু মাখিয়ে রান্না করে না। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। আমি মাঝে মধ্যে যে সময় শর্টকাট রান্না করতে চাই সে সময় আমি এরকমভাবে মাখিয়ে রান্না করে ফেলি। তো আমি মশলাগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মাখানোর পরে আমি এখানে চিকেনগুলো মানে মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম কেটে। এখানে আমি দিয়ে দিলাম মুরগিগুলো এবং সুন্দর করে মুরগির মাছেও কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মুরগির ভিতরে মশলাগুলো আস্তে আস্তে একটু ঢুকে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, আপনাদের মনে রাখতে হবে যদি সুন্দর করে মাখিয়ে না নেন তাহলে কিন্তু এখানে মাংসগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে না। তো এখানে আমি কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। এই যে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে মাংস কষেছিলাম আস্তে আস্তে, তো মাংস কষাগুলো একটু দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখানে আমি বেরেস্তাগুলো ভেজে নিব। হালকা হালকা করে ডিম করে চুলাটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর আমি যে এখানে বেরেস্তাটা ভেজেছি এই বেরেস্তার তেলেই কিন্তু আমি চালটা দিয়ে দিব। এই যে আমি চালটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে আমি 5 কেজি পানি এবং 1 কেজি দুধ মিলিয়ে 6 কেজি পানি ইউজ করেছি আমি এখানে। আর এখানে আমি পানিটা দেওয়ার পরে এখানে আমি 4-5টা মরিচ দিয়ে দিয়েছি আস্ত। মরিচটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি আরেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিব রাঁধুনি। দেখেন পানিটা কিন্তু অনেক শুকিয়ে শুকিয়ে এসেছে আগে থেকে। তো এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই যে বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে সুন্দর করে যাতে মিক্স হয়ে যায়। আর আপনাদের কিন্তু সুন্দর করে না মিক্স করলে কিন্তু একটু ধলা ধলা পেকে থাকতে পারে মশলাটা। তাই কিন্তু সুন্দর করে আপনারা নেড়ে নেবেন খেয়াল করে, যাতে যাতে মশলাটা কিন্তু একটুও যাতে দলা পেকে না থাকে। দলা পাকি গেলে কিন্তু অনেক সমস্যা হবে। যখন আপনারা ভাত খেতে যাবেন তখন যদি একটু কামড় পড়ে ওই সময় কিন্তু বিরিয়ানিটা একটু স্বাদ লাগবে না, অনেক খারাপ লাগবে বিরিয়ানিটা খেতে। তো আপনারা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন, আমি বারবার করে বলতেছি সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন, কিন্তু ভাতটার সাথে মিক্স করে নেবেন চালটার সাথে রাঁধুনি বিরিয়ানি মশলাটা। তো এই যে দেখেন আমার মিক্স করা কিন্তু শেষ। আমি কিন্তু অনেক ভালো করে খেয়াল করে মিক্স করেছি অনেকক্ষণ নিয়ে। তারপর এখানে আমি গোশগুলো দিয়ে দিব, যে গোশগুলো আমি কষিয়ে রেখেছিলাম আলুসহ, সেটা আমি দিয়ে দিলাম এখানে।
মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নেব মাংসগুলা। এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু ভাতগুলোর সাথে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে আমার নাড়াচাড়া শেষ, দেখেন আমার বিরিয়ানির লাস্টের লুক। আমার কাছে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা লেগেছিলো, আর এখানে আমি গরম গরম পরিবেশন করেছি আমার বিরিয়ানিটা। তো সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে নতুন নতুন সহজ সরল রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিলাম আমি। আপনারা আর কোন নতুন ভিডিও চান সেইটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।